ওম শান্তি। গুড মর্নিং। আজ 13/7/2024। बाप दादा बोलছেন मिष्टि बच्चारा, रक्षाबंधन का पर्व प्रतिज्ञा का पर्व। तार माने राखी बंधन। लोके तो राखी बाँधे किन्तु राखी शब्देर अर्थ किछु जाने ना। राखी माने पवित्रतार जन्य प्रतिज्ञा करो कि এই पर्व सबथेके श्रेष्ठ पर्व, आमरा पवित्र जीवन बानाबो। भगवान बोलছেন এখন তোমরা এটা লাস্ট জন্ম, এই জন্মে তোমাদের পবিত্র থাকতে হবে, পবিত্রতার রাখি পড়ো। যে সঙ্গম যুগ সেই শুরু হয়, যে কোনো উৎসব যখন যে কোনো পর্ব শুরু হয় কোথা থেকে? সব সঙ্গম যুগ। ভক্তরা যা কিছু উৎসব মানাচ্ছে তার মূল আধার কি? বর্তমান সঙ্গম যুগ আমাদেরকেই নকল করেছে। তা সঙ্গম যুগ থেকে শুরু হয়। এখন তোমরা পবিত্র হওয়ার জন্য আর সবাইকে প্রতিজ্ঞা করাও কি পবিত্র বনো, যোগী বনো, তবেই তোমরা সুন্দর মনুষ্য পবিত্র জীবন পাবে, দেবী দেবতা হবে। সেখানে পবিত্রতার দুই সন্তান, সুখ আর শান্তি। যদি পবিত্রতার প্রতিজ্ঞা করো, এখন রাখি পড়ো, তাহলে প্র্যাকটিক্যালি সুখ শান্তির অনুভব করবে। প্রশ্ন, তোমাদের সব কাজগুলো কোন আধারের ফলে সফল করতে পারবে? অনায়াসে হয়ে যাবে সব কাজ। আর তার নামওয়ালাকে কী করে হবে? যে কোনো কাজ করব অনায়াসে সব কাজ সফল হয়ে যাবে। তার আধার হলো জ্ঞান আর যোগ। জ্ঞান বলকে সাথ যোগ বল ভি চাই। সব কাজে যদি জ্ঞান আর যোগ বল দুটোর ব্যালেন্স থাকে, তাহলে সব কাজগুলো অটোমেটিক্যালি আপেই করে তৈরি হয়ে যাবে। যোগ খুবই গুপ্ত, যোগ বহুত গুপ্ত। এতে তোমরা বিশ্বের মালিকও হতে পারবে। যোগে থেকে কাউকে যদি তুমি বোঝাও, কোনো পত্রকারকে, তাহলে সেও তোমার সন্দেশ পত্রিকার মধ্যে দেবে, ছাপাবে। সেই পত্রিকার নামওয়ালা আকবরের সে নামওয়ালা হবে, আমাদের নাম বিখ্যাত হবে। এখন কত কিছু হচ্ছে, আমাদের ইউটিউবেও দিচ্ছে রোজ প্রোগ্রাম, কতগুলো চ্যানেল আমাদের আছে। হ্যাঁ, পিস অফ মাইন্ড চ্যানেল আছে, আরও অনেক চ্যানেল আছে, সেগুলোতে রোজ বাবার সন্দেশ যাচ্ছে। তা বাবা বলছে ইনসে হি বহুত কো সন্দেশ মিলেগা। এর ফলেই অনেকে বাবার পরিচয় পেয়ে যারা দেবকুলের আত্মা তারা চলে আসবে। বাবা বলছে বাচ্চে, এই পড়াতে পাস উইথ অনার কে হবে? সম্মানের সাথে কে পাস করবে? যে বাবার সমান জ্ঞানের সাগর হবে, যার মধ্যে কোনো অবগুণ ভিতরে থাকবে না। যদি থাকে সেগুলো বের করো। কারুর অবগুণ দেখব না, সবার মধ্যেই অবগুণ আছে। আমাদেরকে গুণবান হতে হবে, গুণগ্রাহী হতে হবে, দোষগ্রাহী না, দোষ গ্রহণ নয়। যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, তাই সেরকম লোকে একে অপরকে দোষ দেখে বেড়ায়, দোষ গ্রহণ। বা বলছে না, গুণ গ্রহণ করো, গুণকে গ্রহণ করো, গুণগ্রাহী হও। শরীরকে দেখতেও আত্মাকে দেখো, আত্মা নিশ্চয় করো, আত্মা ভেবে বলো, আত্মা ভেবে চলো, আত্মা ভেবে সব কাজ করো। যোগ বল এতটা জমা করো যে প্রত্যেকটি কাজ যোগ বলের দ্বারা সহজ হয়ে যাবে। আপ সমান বানানে কি সবাইকে সেবা করো। বাবা বরদানে বলেছে দেহ ভানকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তন করনে वाले বেহদের বৈরাগী ভব। মানে কি? আমরা দেহ ভান, দেহ অভিমানে আছি, এর ফলে আমরা পতনের দিকে চলে গেছি। এখন বাবা বলছে দেহ নয়, দেহি, শরীরের পরিবর্তে আত্মাকে দেখো। আত্ম অভিমানী, দেহি অভিমানী, আত্মার বিরুদ্ধে যে 7টা গুণ বারবার সেগুলো চিন্তন করে করে করো, তবেই আমাদের পরিবর্তন হবে, তবেই আমাদের মধ্যে বেহদের বৈরাগ্য বৃত্তি আসবে। তাই বাবা বলছে চলতে চলতে যদি তোমাদের বৈরাগ্য খণ্ডিত হয়, তাহলে ওর মুখ্য কারণ হলো দেহ ভান, দেহ অভিমান, যার ফলে 5টা বিকার এসছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাই যতক্ষণ পর্যন্ত নাই দেহ ভানের বৈরাগ্য তোমাদের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো কথার উপর বৈরাগ্য সদাকাল তোমরা থাকতে পারবে না। তাই সম্বন্ধের থেকেও বৈরাগ্য এটা কোনো বড় কথা নয়।
ও তো দুনিয়ার লোকও অনেকে বৈরাগ্য এসে গেছে, কিন্তু এখানে হলো দেহ ভানের থেকে, দেহ অভিমানের যে ভিন্ন ভিন্ন রূপ, সেগুলো থেকে বৈরাগ্য। সেগুলোকে জেনে দেহ ভানকে ত্যাগ করে দেহি অভিমানী স্থিতিতে থাকো, তবেই আমাদের পরিবর্তন হবে। এই যে বাবা বিধি শিখিয়ে দিল, এই বিধি দিয়েই আমাদের জীবনে বৈরাগ্য আসবে। ফের বাবা সংকল্প বলছে, স্লোগান বলছে, সংকল্পরূপী পাও মজবুত হো তো কালে বাদলো জैसी बातें भी পরিবর্তন हो जाएगी। মানে কি? সংকল্প হলো সব থেকে শক্তি। সংকল্প হলো বীজ। আমি যেমন বীজ রোবো তেমন ফল পাবো। সংকল্প যদি দৃঢ় হয়, প্রতিজ্ঞা করি এবং পাওয়ারফুল হয়, তাহলে আমাদের জীবনে কালো বাদল অর্থাৎ কতই বিঘ্ন, কতই সমস্যা, কতই পরিস্থিতি আসুক, আমাকে হারাতে পারবে না। আমি শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা আমি পরিবর্তন হয়ে যাব, আমি বিজয়ী হব। এই জন্য সে শ্রেষ্ঠ সংকল্প রূপী পা মানে বুদ্ধি। মন আর বুদ্ধি যদি মজবুত হয়, মন বুদ্ধি যদি শক্তিশালী হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। তাই বাবা বলছে কি বাচ্চে, তিওহার তো সব মানায়, উৎসব তো সব মানায়, কিন্তু সত্যযুগে কোনো উৎসব হবে না। কেন? সব উৎসবগুলো কোথা থেকে শুরু? সঙ্গম যুগ। ফের দাপর যুগ থেকে এগুলোরই নকল করেছে। আমরা যত পূজা পার্বণ করি সেগুলোর নকল কোথা থেকে করেছে? সঙ্গম যুগ থেকে। কিন্তু সত্যযুগে কোনো তিওয়ার হবে না, উৎসব হবে না। কেন? উৎসব মানে কি? উমং উৎসাহ। কোনো উৎসব করলে উমং উৎসাহ লাগে। সত্যযুগে তো আমরা 100% ফুল, জ্ঞান গুণ শক্তিতে ভরপুর, প্রত্যেকের মনে উমং উৎসাহ ভরা। এই জন্য সেখানে কোনো উৎসবের দরকার নেই। ওম শান্তি।